হ্যাঁ উম্মে সালমা শোনো, এই মাটি স্বাভাবিকভাবে আজকে লাল হবে না। এই মাটি যেদিন লাল হবে ওই দিন হবে ইয়াউমুল আশুরার দিন। এই মাটি যেদিন লাল হবে, এই মাটি লাল হওয়ার দিনে আমার আল্লাহ তাআলা কিয়ামত করবে। দুনিয়াতে মানুষগুলো হাহাকারের ছলনায় পড়ে যাবে। উম্মে সালমা ওই দিন আকাশের সূর্যগুলা, আকাশের আবহাওয়াগুলা লাল রং ধারণ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ওই দিনটা কোন দিন? আমার নবী আবার বললেন ইয়াউমুল আশুরার দিন। আশুরা উপলক্ষে মাহফিল করতেছি। আশুরা শুধু মুহররমের 10 তারিখের ব্যাপারে না, আশুরা শুধু আহলে বায়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের ব্যাপারে না। ইয়াউমুল আশুরার দিনে 313 জন নবীর জীবনীতে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে, কিন্তু আমার নবী শেষবারের মতো বলেছেন এই ইয়াউমুল আশুরার দিনে আমার নাতির গলা মুবারকের মধ্যে যারা ছুরি চালাইবো এরাও মুসলমান দাবি করব, এরার মাথায় পাগড়ি থাকবে, এরার মুখেও দাড়ি থাকবে, এদের গায়ে পাঞ্জাবি থাকবে, কিন্তু তাদের ঈমান থাকবে না। আমার হযরত পাড়ার ভাই বাবারা, হযরত পাড়া এলাকার পর্দার অন্তরালের মা, শুনো, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন কারবালার ময়দানে শাহাদাত হয়ে গেছে, শাহাদাত হওয়ার পূর্ববর্তী রাত্রে নবীজির কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইনের স্ত্রী হযরতে সারা বানুর কাছে স্বপ্নে আইসা হযরত সারা বানু বলতেছে, আমি স্বপ্ন দেখলাম নবীজির কলিজার টুকরা নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা চুলগুলো এলোমেলো অবস্থায় সাদা রঙের কাপড় পরা কারবালার ময়দানে আগমন কইরা কারবালার ময়দানের পাথরগুলো সরাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, খাতুনে জান্নাত ফাতেমা, আপনি কেন কারবালার পাথরগুলো সরাইতেছেন? খাতুনে জান্নাত আমার জবাব দেয় একটা মাত্র কারণে, যে ইমাম আলী মাকামের শরীর মুবারকে কোনোদিন একটা মশা বসে নাই, মাছি বসে নাই। ওই ইমাম আলী মাকাম রে আগামীকালকে যদি এই কারবালার তোহা নামক স্থানের মধ্যে শোয়া দেয়, ইমাম হুসাইন যদি একবার নানা গো কইয়া পাথরের আঘাতে চিৎকার দেয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রওজা মদিনাতে থাকবে না। ইমাম আলী মাকাম রে উদ্ধার করার জন্য কারবালার ময়দানে চলে আসবে। আমি খাতুনে জান্নাত এই জন্য কারবালার পাথরগুলা কুড়াইতেছি। ইমাম আলী মাকাম বলেন, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই দিন রাতে স্বপ্ন দেখলাম। আমি দেখলাম আমার ঘরের মধ্যে, আমি আমার তাঁবুর মধ্যে শোয়া অবস্থায় আমার চোখের সামনে আমার নানা আমার দয়াল নবী বসে আছেন, আমার আব্বা হযরত মাওলা আলী বসে আছেন, আমার বড় ভাই ইমাম হাসান আমার সামনে বসা, আমার আম্মা জান বসা। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কেন এইভাবে বসা? তারা তাদের সামনে থেকে একটা খাবারের ডালা তুলা দিলেন। আমি দেখলাম তাদের সামনে সুন্দর সুন্দর দামি দামি খাবার দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, যে দামি খাবার কেন আপনারা ভক্ষণ করেন না? আমার ডাক দিয়ে বলতেছে, হুসাইন গো, এই খাবারের মালিক আমরা 4 জন একা না, এই খাবারের মালিক হলো 5 জন। আরেকজন আগামীকালকে আগমন করবে। আসরের নামাজের পরবর্তী সময় এই খাবার নিয়ে আমরা একসাথে ইফতার আদায় করব। সুবহানাল্লাহ। বন্ধুরে, নবী পরিবারের তাঁবুর মধ্যে কোনো খাবার নাই। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো খাবার ছাড়া রোজ অবস্থায় কারবালার ময়দানে যুদ্ধ করেছে। একদিন 2 দিন না, আলী মাকাম ইমাম হুসাইন সহ আহলে বায়াতের সদস্যদের জন্য পুরাত নদীর পানি ইয়াজিদের দলরা বন্ধ করে রাখছে। এ দুষ্ট পাপাসার ইয়াজিদের দল, তোমরা কাদের জন্য পানি বন্ধ করে রাখলা? যে ইমাম আলী মাকামের নানা হযরত দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর কারণে পানি সৃষ্টি হয়েছে, ওই নানার নাতিকে পানি না দিয়া তোমরা পানি বন্ধ করে রাখার পর ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের গলা মুবারকে যখন তারা ছুরি চালাইয়া দিবে, ওই দুষ্ট ইয়াজিদ শিমর একসাথে ডাক দিয়া বলতেছে,
তাড়াতাড়ি নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাও। আসরের নামাজ কাজা হইয়া যায়। যেই নানা মেরাজে যায় নামাজ না আনলে আমরা নামাজ পাইতাম না। খোদার কসম, ওই ইয়াজিদের দলেরা বারবার বলেছে ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাও, আসরের নামাজে কাজা হইয়া যায়। আপনারা আমার একটা কথার জবাব দিবেন আমার মুসল্লি ভাই বাবারা, যে নবীর নাতি ইমাম হুসাইনকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়, ইমাম হুসাইনকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হয়। যদিও ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালায়া ইয়াজিদের দলেরা নামাজ পড়ে, তাদের নামাজ হবে নাকি? নবী আমার চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে আমার নবী বললেন, হে আনাস ইবনে মালিক শোনো, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে অল্প কিছুক্ষণ আগে ফেরেশতা হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছে। নবীজি রাহমাতুল লিল আলামিন নবী কান্না করতেছেন। শামে কারবালা কিতাবের মধ্যে প্রথমের দিকে 12টা হাদিস লিখতে যে 9 নাম্বার হাদিসের অংশের মধ্যে কথাটা লিখতেছেন। নবী আমার কান্না করতেছেন আর ডাক দিয়ে বলেন, হে আনাস, আমি নবীর কাছে কিছুক্ষণ আগে মিকাঈল ফেরেশতা আগমন করেছে। যে মুহূর্তে হযরত ইমাম হুসাইন আমার কাছে আসছে, মিকাঈল ফেরেশতা বাম দিক থেকে আমি নবীর সামনে আইসা আমি নবীর কান মুবারক বরাবর বলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি আপনার সম্মুখে আগমন করেছে, আপনি তাদেরকে মুহাব্বত করেন, আদর করেন, যত্ন করেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, হে ফেরেশতা মিকাঈল, তুমি কেন আমি আমার নাতিকে আদর করার কথা বলো? ফেরেশতা মিকাঈল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনার নাতিটাকে ওই দস্তে কারবালার ময়দানে তহা নামক স্থানের মধ্যে গলা মুবারকের মধ্যে ছুরি চালিয়ে দেওয়া হবে। আগো নবী, আপনি এই জন্য আপনার নাতিটাকে মুহাব্বত করেন। হযরতে মিকাঈল বলেন, হ্যাঁ আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি চান আমি আপনাকে কারবালার ময়দানের ওই তহা নামক স্থানের মাটি আপনাকে আমি হাদিয়া হিসেবে দিতে পারি। নবী আমার বলেন, হযরতে মিকাঈল ফেরেশতা আমি নবীর কাছে তার হাতটা মাটির মধ্যে রাখলেন, আমি নবীর কাছে এক মুঠ মাটি প্রদান করলেন। হে আনাস ইবনে মালিক, তুমি যদি চাও এই মাটিটা আমি তোমার কাছে দেখাইতে পারি। আনাস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দেখায়া দেন। আমার নবীজি ওই মাটিটা সরাসরি আনাস ইবনে মালিককে দেখায়া হযরত উম্মে সালমাকে ডাক দিলেন, উম্মে সালমা, না ওই মাটিটা আমি তোমার কাছে আমানত হিসেবে প্রেরণ করলাম। যেই দিন দেখবা এই মাটির রং লাল হয়ে গেছে, ওই দিন মনে করবা আমার ইমামে আলী মাকাম ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। হযরত উম্মে সালমা বলেন, যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে বেঁচে ছিলাম, রাহমাতুল লিল আলামিন নবী ছিলেন, আমি প্রতিদিন সন্ধ্যাবেলা আমার নবীর কাছে যাইতাম আর জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর দরবারে আমার একটা প্রশ্ন, মাটি কেন লাল হয় না? নবী আমার জানায়া দেয় 2000 মুফতি আর মুহাদ্দিস ছিল, যারা কোরআন খুললেই ফতোয়া দিতে পারতেন। আচ্ছা, 2000 মুফতি মুহাদ্দিস থাইকা যদি নবীর নাতির গলা মুবারকে ছুরি চালায়া আমি যদি আইসা বলি আপনাকে আমি মুফতি, আমি মুহাদ্দিস, কিন্তু আমি নবীর নাতিকে গলা মুবারকে ছুরি যারা চালাইছে এদেরকে কাফের বলবো না, আপনারা আমার মানবেন কেন? আহলে বায়াতের মুহাব্বত। আমরা আশুরার মাহফিল করার একটা উদ্দেশ্য যে হুজুর সব মাহফিল হয়, আশুরার মাহফিল কেন সুন্নিরা বেশি বেশি করে? সুন্নিরা বেশি করে না? দেখবেন ওহাবি বাতিল খারিজি যারা, এরা বদরের যুদ্ধের ওয়াজ করে, উহুদের যুদ্ধের ওয়াজ করে, খন্দকের যুদ্ধের ওয়াজ করে, হুনাইনের যুদ্ধের ওয়াজ করে, সোনাবন্ধু কারবালার যুদ্ধের ওয়াজ করে না? কথা বলেন। বদরের যুদ্ধের ওয়াজ করলি
খন্দকের যুদ্ধের ওয়াজ করলি, উহুদের যুদ্ধের ওয়াজ করলি, হুনাইনের যুদ্ধের ওয়াজ করলি, কারবালার যুদ্ধের ওয়াজ করলি না কেন? বলে কারবালার যুদ্ধের ওয়াজ করলে নবীর ইলমে গায়েব জানে, এই কথা বলা লাগবে। এই জন্য করে না, কারণ তাদের সিনায় আল্লাহ মোহর মেরে দিছে। যারা নবীর কারবালার মুহাব্বতের ওয়াজ করবে না, এদের পেছনে ইক্তেদা করা যাবে না, এদের পেছনে নামাজ পড়া হারাম, এদেরকে সালাম দেওয়া হারাম। তার হাত তুলে বলে ঠিক